আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুসলিমাস কুকিং বিডি। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো খুবই সহজ রেসিপি, আলু সুজি দিয়ে তৈরি পাকুড়া বা নাস্তা। খুব অল্প সময় নাস্তাটি তৈরি হয়ে যাবে, বলা যেতে পারে খুব ঝটপট তৈরি হয়ে যাবে। যা যা লাগবে, সুজি হাফ কাপ আর আলু আর একটা ডিম লাগবে। তো আমি প্রথমে আলুগুলো কুচি করে কেটে নিচ্ছি। আমি গ্রেটার দিয়ে কেটে নিচ্ছি, একদম পাতলা পাতলা করে। ছুরি দিয়েও কাটা যাবে পাতলা পাতলা করে। তা আমি এখন আলুগুলোকে ভালো করে ধুয়ে একটু ছেঁকে নিয়ে এসেছি, আবার হাত দিয়ে চিপে চিপে পানিটা বের করে নিচ্ছি, না হলে বেশি পানি থেকে যাবে। একটু ভালো করে চিপে নিব। একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি, এখানে 1.5 কাপ হবে আলু কুচানোটা। দিয়ে দেব হাফ কাপ সুজি, পেঁয়াজ দুটো মাঝারি সাইজের কুচানো আছে, আমি হাত দিয়ে একটু কুচিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিলাম 4টি কুচানো, 3-4টি। মরিচটা আপনারা ঝালটা যার যার স্বাদ অনুযায়ী খাবেন, তৈরি করবেন। আর এখানে ধনিয়া পাতা দিলাম কুচানো সামান্য, আর ভাজা জিরা গুঁড়া দিলাম 1 চা চামচ, চাট মশলা দিলাম 1 চা চামচ, লবণ পরিমাণ মতো 1 চা চামচ দিয়েছি। দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো নিয়েছি, না দিলেও হবে, জাস্ট একটা গোল্ডেন কালার আসার জন্যই দিলাম। আর একটা ডিম ভেঙে নিচ্ছি, এখানে আমি কোনো পানি ইউজ করব না, এটা দিয়ে মাখানো হয়ে যাবে। আলুর গায়ে একটু পানি আছে, আর একটা ডিম দিয়ে পুরো ডোটা আমি মেখে নিচ্ছি। একটু ঢেকে রাখবো। চার 5 মিনিট ঢেকে রেখেছি। হ্যাঁ, এটা রেডি। এখন আমি তেলে ভেজে নেব। চুলার আঁচটা এখন কমানো আছে, মিডিয়ামের চেয়ে একটু কম। প্রথমে তেলটা গরম করে নিয়েছিলাম, এখন আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, এই নাস্তাটা খেতে খুবই টেস্টি হয়, বাসায় অবশ্যই তৈরি করবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে দেখে নিন, লাইক দিলে সবাই ভিডিওটা দেখতে পাবে, তাই অনুরোধ করছি লাইক দিয়ে দেখে নেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এখনও করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা ক্রিস্পি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 4-5 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। দোনো পাশ উল্টিয়ে পাল্টিয়ে নেব। খেতে দুর্দান্ত স্বাদ হয়, ট্রাই না করলে বুঝতে পারবেন না, অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।